রবিবার রাতে ভয়াবহ অগ্নিকাণ্ডে পুড়ে ছাই বসতবাড়ি মেমারিতে সর্বস্ব হারিয়ে দিশেহারা পরিবার। মেমারি থানার অন্তর্গত 2 নম্বর ওয়ার্ডের উদয়পল্লী পূর্বপাড়া এলাকায় রবিবার রাতে একটি বসতবাড়িতে ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। আগুনে বাড়ির প্রায় সমস্ত জিনিসপত্র পুড়ে ছাই হয়ে যায়। বাইরে কাজ করে জমানো বহু বছরের সঞ্চয়ও আগুনে ক্ষতিগ্রস্ত হয়েছে বলে দাবি পরিবারের। স্থানীয় সূত্রে জানা গিয়েছে, রাত প্রায় 8টা নাগাদ এলাকার মানুষজন নিজেদের কাজে ব্যস্ত ছিলেন। সেই সময় হঠাৎ একটি বাড়ি থেকে আগুন এবং ধোঁয়া বেরোতে দেখে প্রতিবেশীরা ছুটে আসেন। সঙ্গে সঙ্গে পাশের ডিভিসি ক্যানেল থেকে বালতি বালতি জল তুলে এনে আগুন নেভানোর চেষ্টা করেন স্থানীয় বাসিন্দারা। ঘটনার খবর পেয়ে মেমারি থানার পুলিশ ও দমকল বিভাগ ঘটনাস্থলে পৌঁছয়। তবে দমকল পৌঁছানোর আগেই স্থানীয়দের তৎপরতায় আগুন অনেকটাই নিয়ন্ত্রণে চলে আসে। পরে ঘটনাস্থলে পৌঁছয় মেমারি থানার পুলিশ। আগুন নেভানোর পর স্থানীয় বাসিন্দারা বাড়ির ভিতরে খোঁজাখুঁজি করে একটি আলমারির মধ্যে কিছু টাকা উদ্ধার করেন। যদিও টাকার বান্ডিলগুলিও আংশিকভাবে আগুনে পুড়ে গিয়েছিল। পরিবারের সদস্যদের দাবি, বাড়িতে প্রায় 5.5 লক্ষ টাকা রাখা ছিল। এছাড়াও ঘরের আসবাবপত্র, জামা কাপড়, নথিপত্র সহ বহু মূল্যবান সামগ্রী আগুনে নষ্ট হয়ে যায়। জানা গিয়েছে, এই বাড়িতে 4 জন সদস্য থাকেন। কর্মসূত্রে তারা সবাই বাইরে ছিলেন। বাড়ির কর্তা কয়েক মাস আগে বাড়ি এসেছিলেন এবং পরিবারের সদস্যরা ভোটের আগে বাড়িতে এসেছিলেন বলে জানা যায়। এবং আজ আগুন লাগার সময় বাড়িতে কেউ উপস্থিত ছিলেন না। আগুন লাগার সঠিক কারণ এখনো জানা যায়নি। প্রাথমিকভাবে শর্ট সার্কিটের কারণে আগুন লেগে থাকতে পারে বলে মনে করা হচ্ছে। তবে বিষয়টি তদন্ত সাপেক্ষ। পরবর্তী সময়ে বিদ্যুৎ দপ্তরের কর্মীরা পরিস্থিতি খতিয়ে দেখে পুনরায় বিদ্যুৎ পরিষেবা চালু করেন। এই ঘটনায় এলাকায় ব্যাপক চাঞ্চল্য ছড়িয়ে পড়ে। আগুন কিভাবে লাগলো তা নিয়ে নানান প্রশ্ন উঠছে। শর্ট সার্কিট নাকি অন্য কোনো কারণ তা জানতে এখন সকলেই তদন্তের ফলাফলের অপেক্ষায়। পরিবারের সর্বস্ব হারানো এই ঘটনায় এলাকাবাসীরাও গভীর উদ্বেগ প্রকাশ করেছেন। মৃত্যুঞ্জয় যশের রিপোর্ট, MBS নিউজ। যা যা ছিল সব শেষ। কত টাকার জিনিসপত্র ছিল? ওই টাকা ওই হিসেব করতে গেলে এখন আমি কি বলবো। আলমারিতে দেখলাম যে টাকা পাওয়া গেছে, কত টাকা ছিল? ওরে 5.5 লাখ টাকা ছিল মোট। টোটাল আমার গড়ে 15-20 লাখ টাকার কাজ, সোনা দানা টানা দিয়ে। হ্যাঁ, তার খোঁজই নাই। আমি এখন কি করে বলবো, কি করে লাগতে পারে বলে মনে হচ্ছে? কি করে? আমার তো আর আগলা আলো থাকে না, আমার তো ওই বাল্ব জ্বালানো থাকে। এখন ঘরেও কেউ ছিল না, এই ঘরে টিভি দেখতেছে, ও ঘরে ফিরি। ঘরে কি কি জিনিসপত্র ছিল? ঘরের এখন সংসারের যে জিনিসপত্র সেগুলো তো সবই, কম্বল, আমার যে কাগজপত্র, যে ফাইল টাইল, সব 5টা 7টা ফাইল ছিল কাগজের, ছেলেকে মাধ্যমিক উচ্চ মাধ্যমিকে সব ফাইল। তারপরে আমার এই যে যে ডিনার সেট ছিল, একটা ক্যামেরা ছিল, এই কয়েকদিন আগে আমার ছেলেটা কিনেছে 80-90 হাজার টাকা দিয়ে, সেটা ছিল, সেটাও দিয়ে গেছে। এখন ওই হিসাব করে এখন আমি কি করে ওই হিসাবটা করবো, আমার কত টাকা গেছে। আমার তো বিশ্বাস, আমার যে ঘর বাড়ি দিয়ে তো 15-20 লাখ টাকায়ও শোধ হয় না। আমার নাম রঞ্জিত রায়। দাদা, কি হয়েছে এখানে? কি হয়েছে বলতে, এই তো দেখতে পাচ্ছ মোটামুটি আগুন ধরে পুড়েই গেছে সব আর কি। কিছু নাই, কিছুই একটা নাই। বাড়িতে যা কন্ডিশন, মোটামুটি কিছু নেই এই বাড়িতে, একদম পুরো ভস্ম হয়ে গেছে। একদম যেমন ছাই ভস্ম হয়ে যায় সেরকম ভাবেই পুড়ে গেছে একদম। কখন লেগেছে আগুনটা? আগুনটা লেগেছে মোটামুটি 8টা 10-15 নাগাদ। বাড়িটা কিসের বাড়ি ছিল? বাড়িটা ছিল হচ্ছে টিনের বাড়ি। আচ্ছা, চারিদিক দিয়ে দরমার বেড়া ছিল এবং কাঠ দিয়ে ও জানলা দরজা এগুলো করা ছিল। যখন আগুন লেগেছিল বাড়িতে কেউ ছিল? আচ্ছা, যখন আগুন লেগেছিল সেই মুহূর্তে হয়তো বাড়িতে ছিল না। এবার এটা কিভাবে হয়েছে আমরা বলতে পারছি না, সাধারণ মানুষও বলতে পারছে না, বাড়ির লোকও বলতে পারছে না কিভাবে এটা হলো। শর্ট সার্কিট হতে পারে। এবং বাড়িতে মহিলারা যে সন্ধ্যা প্রদীপ দেয়, সেই সন্ধ্যা প্রদীপ দিয়ে অন্তত সেই প্রদীপ জেলে রাখা, সেই প্রদীপ থেকেও সম্ভাবনা হতে পারে, যেহেতু কাঠের ঘর, কিভাবে এটা হলো। থানায় খবর দেওয়া হয়েছিল? হ্যাঁ, থানায় খবর দেওয়া হয়েছে এবং পুলিশ প্রশাসন এসছে, এখানে আছে অলরেডি। দমকলে খবর দেওয়া হয়েছিল? হ্যাঁ, দমকলেও খবর দেওয়া হয়েছিল, কিন্তু দমকলে খবর পৌঁছানোর আগেই আমাদের এখানকার মানুষ, গ্রামের মানুষ সবাই অন্তত যেভাবে যে পেরেছে, বালতি, ঘটি, বিভিন্ন রকম গ্রামের মানুষকে বসে থেকে সবাই তাদের সাহায্যেই আগুনটা নিয়ন্ত্রণে এসেছে। এখন আগুন নিয়ন্ত্রণে? এখন আগুন নিয়ন্ত্রণে আছে, মোটামুটি পরিষ্কার আগুনটা নিয়ন্ত্রণে এসে গেছে। কি থেকে লাগতে পারে? দেখুন, আমরা সাধারণত সম্ভবত শর্ট সার্কিট হওয়ার চান্স আছে, বা প্রদীপ থেকেও আসতে পারে, কারণ আমাদের হিন্দু ধর্মের ঘরে প্রদীপ প্রজ্বলন হয়। ক্ষয়ক্ষতি কি হয়েছে? কিচ্ছু নেই বাড়িতে, হয়তো এই ঘরটায় যা যা ছিল কিচ্ছু নেই। ওনাদের যে বাড়ির লোকজনগুলো আছে, তাদের যে পোশাক পরিচ্ছদটা
অন্তত পড়ার যে যেটুকু জিনিসগুলো সেগুলোও নেই, সবকিছু একদম। এবং আলমারিতে কিছু টাকা পয়সা ছিল, সেই টাকা পয়সাগুলো তো পুড়ে গেছে। ওদের যে কাগজপত্রগুলো ছিল, সেই কাগজপত্রগুলো পুরো পুরো ছাই হয়ে গেছে, কিচ্ছু নেই একদম পুরো। এই বাড়িতে থাকতেন তো আমাদের রঞ্জিত দা থাকতেন, রঞ্জিতার ওয়াইফ থাকতেন এবং সঙ্গে দুটো ছেলে থাকতেন। আমার নাম মানস কুমার মণ্ডল, আমি স্থায়ী বাসিন্দা।